সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি সদরুল আমিন স্যার তোমাদের সামনে আজকে 16.1 ও 16.4 অনুশীলনীর সৃজনশীল একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে এই সৃজনশীল অঙ্কটি করার চেষ্টা করব। দেখো, বোর্ডে আমি একটি উদ্দীপক লিখেছি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 5√3 বর্গমিটার বেড়ে যায়। ক নাম্বার, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যকে a মিটার ধরে সমীকরণ গঠন করো। খ, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। গ, ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো এবং ত্রিভুজটির উচ্চতাকে সিলিন্ডারের উচ্চতা ও ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যকে ভূমির ব্যাসার্ধ ধরে সিলিন্ডারের আয়তন নির্ণয় করো। এখানে দেখো সমীকরণ গঠন করতে বলছে, আর পরে আছে এখানে সিলিন্ডারের আয়তন। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র লাগবে। যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক হয়, তাহলে ক্ষেত্রফল হবে √3a²/4। আমি এই সূত্রটি লিখে দিচ্ছি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3a²/4 বর্গ একক। এই একটা সূত্র লাগবে। এখন কথা হলো, এর আগে আমরা শিখেছি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওটা যদি আমার সমকোণী ত্রিভুজ হয় তাহলে সম্ভব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র হবে, সমদ্বিবাহু হবে একটা, বিষমবাহু ত্রিভুজের একটা সূত্র হবে। তাহলে যেহেতু আমাদের অঙ্কটি আজকে আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে আমরা আলোচনায় এসেছি, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কিন্তু আসলে বলে রেখেছি। আর লাগবে কি? সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন দেখো, এইটা কিন্তু একটা সিলিন্ডার। আমার হাতে এই কাগজে আমি একটা সিলিন্ডার তৈরি করেছি। এটা কিন্তু আসলে একটা সিলিন্ডার। এই সিলিন্ডার এটা কিন্তু একটা বৃত্তাকার। তাহলে এটা হলো বৃত্ত। বৃত্তের ক্ষেত্রফল πr²। তাকে উচ্চতা দিয়ে যদি গুণ দিই তাহলে সিলিন্ডারের আয়তন বের হয়ে যাবে। যদি আমরা উচ্চতা h ধরি আর এই বৃত্তের ক্ষেত্রফল πr² ইনটু h, অর্থাৎ সিলিন্ডারের আয়তন হবে πr²h। সিলিন্ডারের আয়তন πr²h, আয়তন হবে ঘন একক। এখানে দেখবে, এটা আমি মুখে বলে দিচ্ছি। আর হবে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, এই সবে উচ্চতা। এই দুইটা সূত্র আজকে আমাদের লাগবে। এবার আমি সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যকে a মিটার ধরে সমীকরণ গঠন করো। তাহলে কার? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। ক নাম্বারটা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। এটা কিন্তু আমাদের ধরতে হবে না, কারণ আমাদের এখানে দেওয়াই আছে বাহুর দৈর্ঘ্যকে a মিটার ধরে। তবে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমরা আগেই কিন্তু দেখো শিখেছি √3a²/4। তাহলে √3a²/4, এখানে যেহেতু আমার একক মিটার দেওয়া আছে, এখানে হবে বর্গ মিটার। এইটা আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কিন্তু সূত্র। এখন আমাদেরকে কি করতে হবে? সমীকরণ গঠন করতে হবে। কিসের উপর ভিত্তি করে সমীকরণ গঠন করব? বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল 5√3 বর্গ মিটার বেড়ে যাবে। তাহলে আমরা এবার চলে আসি প্রশ্ন মতে। প্রশ্ন মতে √3, এখানে দেখো বাহুর দৈর্ঘ্য কত আছে? a, কিন্তু এখানে কতটুকু বেড়ে যাবে? 2 মিটার বাড়বে। তাহলে আমার a বাহুর সঙ্গে, অর্থাৎ a এর সঙ্গে আরো 2 মিটার বেড়ে যাবে। a + 2²/4 সমান আমার মূল ক্ষেত্রফল কত? মূল ক্ষেত্রফল √3a²/4, √3a²/4। যখনই দেখো এখানে আমার বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেল, তখন আবার ক্ষেত্রফল বেড়ে গেল কত? এই যে ক্ষেত্রফল 5√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে বাড়াটুকু আমরা যোগ দিয়ে দিই, 5√3। এটা আবার সমীকরণ গঠন হয়ে গেল। ক নাম্বার শেষ। এরপরে দেখো খ নাম্বার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ক্ষেত্রফল কোন ত্রিভুজের? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এর আগেই আমি বলেছি সমদ্বিবাহু ত্রিভুজের একটা সূত্র আছে, বিষমবাহু ত্রিভুজের একটা সূত্র আছে, সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে। তাহলে আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হলো সমবাহু ত্রিভুজ। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a²/4, এই সূত্র দিয়ে কিন্তু আসলে আমাদের সমস্যাটি সমাধান করতে হবে। এবার আমরা চলে যাই ঘতে। ঘর সমাধান করার সময় আমাদের অবশ্যই ক সহযোগিতা লাগবে। তাহলে আমরা লিখতে পারি ক হতে পাই, ক হতে পাই, যেটা আমরা সমীকরণ লিখছি এটাই, √3 × a + 2²/4 √3a²/4 + 5√3। এখন এখানে আমরা সূত্রটা ভেঙে দিই। a + 2² অর্থাৎ a + b² সূত্র, a² + 2ab + b² এই সূত্রটা। তাহলে এখানে হবে a² + 4a + 4, নিচে আছে 4। আর এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথম অংশের হর আছে 4 আর দ্বিতীয় অংশের 5√3, এর নিচে কোনো হর নাই, তাহলে আমরা হর 1 ধরতে পারি। 4 এবং 1 এর লসাগু হলো 4, 4 দিয়ে 4 কে ভাগ দিলে যা 1 হবে √3a², এখানে 4 × 5 = 20 × √3। এখানে একটা জিনিস খেয়াল করো, সমান চিহ্নের বামে একটা অংশ আছে, ডানে একটা অংশ আছে, উভয় অংশেরই হর আছে 4। যদি আমরা উভয় পক্ষকে 4 দ্বারা গুণ দিই তাহলে কি হবে? 4 আউট হয়ে যাবে। √3a² + 4a + 4 = √3। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমরা একবারই করতে পারি, √3a² + 20√3, উভয় জায়গাতে √3 আছে, যদি আমরা √3 কমন নিয়ে নিই তাহলে এখানে হবে a² + 20। যদি আমরা সমীকরণের উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের থাকবে a² + 4a + 4 = a² + 20। আমি পাশে চলে যাচ্ছি। এখন এখানে দেখো, এই সমান চিহ্নের বাম পাশে a² আছে, ডান পাশে a² আছে, আমরা উভয় পক্ষের a² কে বাদ দিতে পারি, অথবা ডান পাশের a² কে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। -a² আর +a² কেটে গেলে
থাকবে এখানে 4a প্লাস 4 ইকুয়াল টু 20 বা 4a ইকুয়াল টু 20 মাইনাস 4 বা 4a ইকুয়াল টু 16 বা a ইকুয়াল টু 4। আমাদের এর মান চলে আসছে। এখন বের করতে হবে ত্রিভুজটির ক্ষেত্রফল। আমি কিন্তু দেখো এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আগেই লিখে রেখেছি √3a²/4, আবার এখানেও লেখা আছে। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু √3a²/4 বর্গ মিটার। √3 into 4 মানে 4 স্কয়ার, a স্কয়ার 4 স্কয়ার, তাহলে √3 গুণন 4 বা 4√3। আমরা এটা এইভাবে রেখে দিতে পারি। আবার যদি ক্যালকুলেটরের সামনে গুণ দিই তাহলে আমার আসবে 6928। 928 বর্গ মিটার প্রায়। এটাই আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কত দাঁড়াচ্ছে? ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমি আবারও দেখো লিখে দিয়েছি, √3a²/4 বর্গ মিটার। √3 এর মান আমরা বের করেছি 4, a স্কয়ার মানে 4 স্কয়ার/4, 4 4 16, 16 কে 4 দিয়ে ভাগ দিলে থাকবে 4, অর্থাৎ 4√3 বা 4√3। 4√3 বা 1.73205008, তাকে 4 দিয়ে গুণ দিলে আসবে 6.928 বর্গমিটার। আমরা এখানে 3 দশমিক স্থান পর্যন্ত রেখেছি। তাহলে আমাদের খ নাম্বারটাও হয়ে গেল ত্রিভুজটির ক্ষেত্রফল। এইবার দেখো এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল আছে। ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। যদি ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে না পারি তাহলে এই সিলিন্ডারের আয়তন নির্ণয় করা যাবে না। আর এখানে এই অঙ্কটার আমার দুইটা অংশ আছে। ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো এবং ত্রিভুজটির উচ্চতাকে সিলিন্ডারের উচ্চতা ধরতে হবে। তারপর আমরা কোথায় চলে যাব? ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করব। আমি ক নাম্বারটা মুছে দিচ্ছি। ত্রিভুজটির যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। যদি উচ্চতা দেওয়া থাকে বা যদি ভূমি দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল লিখব হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আর সমবাহু ত্রিভুজে দেখো ক্ষেত্রফল লিখেছে √3a²/4। তাহলে আমরা এবার গতে চলে যাই। আমি নিচের অংশটুকু মুছে দিই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছি। এবার ত্রিভুজের ক্ষেত্রফল, ধরো আমি এখানে একটা চিত্র আঁকি। যদি এই চিত্রটা আমার এখানে আঁকার দরকার নাই, তারপরে তোমাদেরকে দেখাই দিচ্ছি। এটা যদি একটা ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ যদি হয়, এটা হলো উচ্চতা। এখানে দেখো ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। কত? ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ বিসি দেওয়া আছে 4 সেন্টিমিটার। এই জিনিসটা আমাদের দেওয়া আছে। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান ক্ষেত্রফল। এটা ক্ষেত্রফলটা কিন্তু আমাদের বের করছি। ক্ষেত্রফল বের করছি 4√3 বর্গ মিটার। এই ক্ষেত্রফলটা কিন্তু আমাদের অলরেডি আমরা বের করছি। তাহলে আমরা এবার চলে যাই ত্রিভুজের উচ্চতা নির্ণয়। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা তার আগে দেখো আমার খ থেকে আমার প্রয়োজন পড়বে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এই জিনিসটা আমাদের প্রয়োজন পড়বে। আর ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুইটা জিনিস আমাদের লাগবে। আমরা লিখে দিই খ হতে পাই, খ হতে পাই। খ হতে পাই ত্রিভুজের
বাহুর দৈর্ঘ্য 4 মিটার। এটা কোন ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আর ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ মিটার। এই দুইটা জিনিস আমরা ক থেকে পেয়েছি। এবার আমরা লিখি, আমরা জানি সমবাহু ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এইবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু অলরেডি আমরা বের করেছি, কত? 4√3 বর্গ মিটার। তাহলে 4√3 = হাফ। ত্রিভুজের ভূমি এখন কথা হলো, এখানে আমি লিখছি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু একই হবে, ভূমি হবে 4। তাহলে আমরা এখন লিখতে পারি ভূমির দৈর্ঘ্য কত? 4 গুণন উচ্চতা। এটা কাটলে 2 হবে, বা 4√3 = 2 গুণন উচ্চতা, বা উচ্চতা হবে 4√3/2, বা উচ্চতা হবে 2√3 মিটার। একটা অংশ আমার বের হয়ে গেল উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা নির্ণয়। এইবার দেখো ত্রিভুজটির উচ্চতাকে সিলিন্ডারের উচ্চতা ধরতে হবে। তাহলে সিলিন্ডারের উচ্চতা হবে আমার 2√3 মিটার। এটা হবে সিলিন্ডারের উচ্চতা। সুতরাং সিলিন্ডারের উচ্চতা H = 2√3 মিটার। আর দেওয়া আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যকে ভূমির ব্যাসার্ধ। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যকে ভূমির ব্যাসার্ধ, তাহলে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর = 4 মিটার। এই দুইটা জিনিস আমরা বের করেছি। এখানে দেখো সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, এটা আমরা খতে বের করেছি, আর সিলিন্ডারের উচ্চতা বের করেছি, এটাও খতে বের করেছি সিলিন্ডারের উচ্চতা। অর্থাৎ ত্রিভুজের উচ্চতাই হবে সিলিন্ডারের উচ্চতা। ত্রিভুজের উচ্চতা বের করেছি এখানে 2√3 মিটার। আমার শর্ত মোতাবেক সিলিন্ডারের উচ্চতা হয় 2√3 মিটার। এবার আমরা বের করব সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তনটা আমি আগেই লিখে শিখেছি, এটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি, πr²h। অর্থাৎ এটা যদি একটা সিলিন্ডার, এটা একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল πr², উচ্চতা ধরে h ধরি, এই ক্ষেত্রফলকে h দ্বারা গুণ দিলে এই সিলিন্ডারের আয়তন বের হয়ে যাবে। তার মানে এটা হবে πr² × h। সুতরাং সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন πr²h, এটা হলো ঘন মিটার। ক্ষেত্রফল হলে হবে বর্গ, আয়তন হলে হবে ঘন। যেহেতু আমার এখানে একক দেওয়া আছে মিটার, আমরা একবারে মিটার লিখে রেখেছি, মিটার লিখে দিলাম। পাই মান আমরা জানি 3.1416। আর এর মান কত? আর এর মান 4, 4² × h এর মান 2√3। এটা আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব।
0.125 ঘন মিটার। আমি এখানে দশমিকের পরে 3 ঘর রেখেছি, একবারে দিয়ে দিলাম এত ঘন মিটার প্রায়। তাহলে এবার দেখো আমার কি আসছে। এবার প্রশ্নটা দিকে একটু আমরা নজর দিই। ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো। ত্রিভুজের উচ্চতা আমরা নির্ণয় করেছি 2√3 মিটার। ত্রিভুজটির উচ্চতাকে সিলিন্ডারের উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা 2√3, তাহলে সুতরাং সিলিন্ডারের উচ্চতা = 2√3 মিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যকে ভূমির ব্যাসার্ধ, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা বের করেছি 4 মিটার। আর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, তাহলে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ = 4 মিটার। বের করতে হবে সিলিন্ডারের আয়তন। আমরা জানি সিলিন্ডারের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ ঘন একক। আমরা এখানে দেখো পায়ের মানের আগেও আমরা শিখেছি 3.1416 ইনটু এখানে আর স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার ইনটু এইচ, এইচ এর মান 2√3 ঘন মিটার। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 174.125 ঘন মিটার। আমরা এটা আনসার লিখে দিই। এটার আনসার হবে কয়টা? 2টা। একটা হলো ত্রিভুজটির উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা 2√3 মিটার আর সিলিন্ডারের ক্ষেত্রফল আয়তন, সিলিন্ডারের আয়তন 174.125 ঘন মিটার। তাহলে আমাদের অনুশীলনী 16.1 এবং 16.4 এই দুইটার সমন্বয়ে আমরা একটা সৃজনশীল অঙ্ক শেখার চেষ্টা করেছি। আল্লাহ যদি চান তাহলে আমরা পরবর্তীতে অন্য কোনো অধ্যায় নিয়ে আবার তোমাদের সামনে আমি হাজির হব। আজকের মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি। তোমাদের সকলের জন্য রইল আমার শুভকামনা। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।